আংটি তুমি একদিন আমায় পরিয়ে দিয়েছিলে, মনে পড়ে স্মৃতি? তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের টাকা দিয়ে গরিবের ভালোবাসা মাপতে পারবেন না। আমার ছেলে কোথায়? আমার ছেলে, আমার বাবলু আছে আছে, তোমার ছেলে আছে। হঠাৎ এইভাবে আসাতে খুব অবাক হচ্ছে, তাই না? কিরে, তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ, মানে ও হচ্ছে ত্রিদীপ। ত্রিদীপ ঘোষাল, এই কলেজেরই এক স্টুডেন্ট। নমস্কার। নমস্কার। বাই দিবে, যদি কিছু মনে না করেন, আপনার এই বান্ধবীটিকে একটু নিয়ে যেতে পারি? হ্যাঁ, নিয়ে যাবেন তো, স্বচ্ছন্দে। প্লিজ কাম। ওকে, বাই। বাই। সি ইউ। বাবা, তলে তলে এত। ওরা কি ভাবলো বলো তো? কেন ভাবার কি আছে? আরে বাবা, প্রকৃতির নিয়ম অনুসারে একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে, মেয়েটিও ছেলেটিকে। দ্যাটস অল। কি করে জানলে মশাই? আরে বাবা, মেয়েটি যদি ছেলেটিকে ভালো নাই বাসতো, তাহলে টিজ করার অপরাধে ছেলেটি থানার লকআপে থাকতো। তোমার লকআপেই থাকা উচিত। লকআপে? এই ছোট। এই, কাল আসছো তো? না প্লিজ, কাল আসতে পারবো না। কাল বাবা থাকবে না, আমাকে বাড়ি পাহারা দিতে হবে। তার মানে ওয়াচম্যান, পাহারাদার। এ কি তুমি? হ্যাঁ, তোমায় মনে পড়লো তাই চলে এলাম। তাই বুঝি? হ্যাঁ। এসো, ভেতরে এসো। চলো। বসো। কাকাবাবু ফেরেনি? না, বাবার ফিরতে দেরি হবে। ও। তুমি চা খাবে? হ্যাঁ, খেতে পারি। বসো, আমি করে আনছি। বাবা, যা বৃষ্টি শুরু হলো। নাও চা। রীতা, রীতা, আমার ভীষণ ভয় করছে ত্রিদীপ। এই হলো আমাদের ভালোবাসার চিহ্ন। হুম হুম হুম। এই, তোমায় যা লাগছে না, যেন কবিতায় আঁকা লজ্জাবতী বধূ। এই, তোমায় যা লাগছে না, যেন কবিতায় আঁকা লজ্জাবতী বধূ। রীতা, বাবা, হ্যাঁ আসছে।
তুমি এসে গেছো? বাবা, মাইমা কেমন আছেন? মাইমা, তোর কি মাথা খারাপ হয়েছে? 5 বছর হলো উনি মারা গেছেন। না, সত্যি তোর মাথাটা গেছে। তাহলে কি মানে আমি বলছিলাম মামা কেমন আছেন? ভালোই। তুই আমাকে 1 কাপ চা খাওয়াতে পারিস? হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চা বসাচ্ছি। হ্যাঁ? কি মা, কোথায় যাচ্ছিস? কেন, কলেজে? কলেজে? তা বই খাতা কোথায়? ওহো, একদম ভুলে গেছি। আমি আসছি বাবা। কি হয়েছে মা? কিছু না, আসলে শরীরটা। কিছুদিন ধরে লক্ষ্য করছি ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, কলেজে যাওয়া ছেড়ে দিয়েছিস, কিছু জিজ্ঞেস করলেও বলবি না। বাবা হয়ে আমি কি করে সহ্য করি বল? আজ যদি তোর দাদা বেঁচে থাকতো, পারতিস তাকে এভাবে কষ্ট দিতে? বল মা, কি হয়েছে বল? কিচ্ছু না বাবা, কিচ্ছু না, খুব ভালো আছি, খুব ভালো আছি। তুমি ত্রিদীপের ঠিকানা চাইছো? জি মাজি। তোমার ত্রিদীপের ঠিকানার কি প্রয়োজন? কতদিনের চেনা? আমরা আমরা তোমরা একে অপরকে ভালোবাসো, তাই না? হ্যাঁ, থাক থাক থাক, বসো বসো। নাম কি তোমার? রীতা বোস। পড়াশুনো? বিয়ে পড়ছি। ও, তা তোমার বাবা কি করেন? ফুড কর্পোরেশনে চাকরি করেন। নিশ্চয়ই গেজেটেড অফিসার। না, এলডি ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক? আচ্ছা, তুমি তো একজন বুদ্ধিমতী শিক্ষিতা মেয়ে। তুমি বলো তো, একজন ক্লার্কের মেয়ের সঙ্গে জাজের ছেলের মানায়? এ এ আপনি কি বলছেন? ত্রিদীপ যে আমায় বলেছিল। তোমার ন্যাকামো আর চোখে জল দেখে আমার ছেলে তার অল্প বয়সের নির্বুদ্ধিতায় ভুলতে পারে, কিন্তু আমি তার মা, আমি ভুলতে পারি না। আশ্চর্য তোমার আস্পর্ধা। বামন হয়ে চাঁদে তুমি হাত দিতে চাও? একটা কথা মনে রেখো, লোভ থাকা ভালো, কিন্তু তারও একটা সীমা থাকা উচিত। নাও ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। তুমি এখন আসতে পারো। ত্রিদীপকে তুমি কোনোদিনই পাবে না। কিন্তু তাকে যে আমায় পেতেই হবে। নইলে নইলে তার সন্তানকে আমি বাঁচাবো কি করে? বাহ, চমৎকার, ব্রাভো ব্রাভো, একটা চমৎকার গল্প ফেলেছে তো। একটা লোয়ার ডিভিশন ক্লার্কের মেয়ের মাথায় এরকম আপার ডিভিশন বুদ্ধি দেখে তারিফ না করে পাচ্ছি না। চমৎকার চমৎকার। আপনি আমায় ভুল বুঝবেন না, আমি আমি সত্যি। চুপ করো, তোমার মতো মেয়ে আমার অনেক দেখা আছে। ছি ছি ছি, লজ্জা করে না? লজ্জা করে না তোমার? একজনের পাপ আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি আমাদের ব্ল্যাকমেল করতে চাইছো? তোমার মতো মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আই পিটি ইউ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও। বিশ্বাস করুন, এসব সত্যি। আপনি আপনি ত্রিদীপকে জিজ্ঞেস করবেন, ও নিশ্চয়ই মিথ্যে বলবে না। এরপরও যদি আপনি আপনার পায়ে ঠাঁই না দেন, তাহলে আমার আত্মহত্যা কথার আর কোনো রাস্তা নেই। বিশ্বাস করুন।
এতে যা টাকা আছে আশা করি যে কোনো নার্সিং হোমে গিয়ে তুমি তোমার ব্যবস্থা করে নিতে পারবে। আপনি টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতে চাইছেন? আপনাদের অনেক টাকা, আর সেই টাকার অহংকারে আপনারা যা খুশি করেন, যা মুখে আসে তাই বলেন। কিন্তু আমরা তা পারি না, কারণ আমাদের টাকা নেই। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের টাকা দিয়ে গরিবের ভালোবাসা মাপতে পারবেন না। মোহন সিং, মাজি, একে এক্ষুনি বাড়ি থেকে বার করে দাও, আর ভবিষ্যতে যেন কোনোদিন বাড়িতে ঢুকতে না পারে। জি মাজি। থাক দাদা, দাদা। আমি একা যেতে পারবো। बहन जी আপনি আমাকে ভুল বুঝবেন না, लेकिन আপনি भी ফেসে গেলেন। শুনেছি দাদাবাবু একটা জঙ্গলের নকরি পেয়েছে। ও জঙ্গলের পাত্তা পেয়ে গেলে আমি আপনাকে জরুর জানিয়ে দেবো, এটা আমার ওয়াদা। এই হলো আমাদের ভালোবাসার চিহ্ন। তুমি আমাদের ব্ল্যাকমেল করতে চাইছো? তোমার মতো মেয়ের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ছি ছি ছি, লজ্জা করে না? লজ্জা করে না তোমার? একজনের বাপ আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিয়ে তুমি আমাদের ব্ল্যাকমেল করতে চাইছো? যদি পারো আমায় ক্ষমা করো। এ তুই কি করতে চলেছিস মা? আমায় ফেলে চলে যাবি? যাস না মা, তুই ছাড়া আমার যে আর কেউ নেই। তুই যে আমার একমাত্র অবলম্বন। হাবলু, बहन जी ना, কি বহন জি, তুমি এখানে? হায় ভগবান, সবই সবই আমার ভাগ্য দারোয়ানদা। সহি বাত। আর আরে- তা না হলে তুমি আজ পথে পথে ভিক মাংছো। আর আজ তোমার, চলো চলো আমার সাথ, আমি তোমাকে যেতে যেতে সব বলবো। চলো চল না ভাই, চল। দাঁড়াও, ওর হাতে আংটি পরিয়ে দেওয়ার আগে বলো এই আংটিটার কি হবে? যে আংটি তুমি একদিন আমায় পরিয়ে দিয়েছিলে, মনে পড়ে স্মৃতি? রীতা, হাউ ডে ইউ! সেদিন একটা গল্প বলেছিলে,
তাতে সুবিধে করতে পারোনি বলে আজ একটা নতুন গল্প ফেলে আমাদের আবার ব্ল্যাকমেইল করতে এসেছো। ব্ল্যাকমেল তো আপনারাই করছেন মাঝি, মোহন আমি তার সাক্ষী আছি। শাট আপ। এ আপনার কেমন ইনসাফ মাঝি? বাবা মা বাড়ি ঘর সব থাকতেও ও আজ অবৈধ সন্তান হয়ে রাস্তায় রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। এ আপনার কি বিচার মা? ঠিক দেখছি এত বড় জঘন্য কাজ করলে ভগবানকে অশেষ ধন্যবাদ যে ভগবান বিয়ের পর এমন ঘটনা ঘটায়নি। চল মিলি চল। শুনুন, আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করো মিলি। বিশ্বাস তোমাকে? যদি পারো বাবার টাকাটা ফেরত দিয়ে দিও। স্যার পরি বাবা, আমাকে ছেড়ে দিন, যেতে দিন আমাকে। আপনি কিন্তু আবার একটা ভুল করতে যাচ্ছি। কি বলতে চাইছেন আপনি? আমি সব বুঝতে পারছি স্যার, আমি থাকতে আপনি কেন? 20 দাঁত কি করে ভাঙতে হয় ফটিক ব্যানার্জি খুব ভালো করেই জানে। মা, 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 তুমি কোথায় যাচ্ছ? বাড়ি। কিন্তু কেন? মোহন সিং, বলেন। তুমি গাড়িতে গিয়ে বসো। জি মাঝি। তোর মনে যদি এই ছিল এই রীতাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা, তাহলে তুই সকলের সামনে আমাকে এরকম অপদস্থ করলি কেন? মা, মা, আপনি যাবেন না। একবার আপনার সেবা করার সুযোগ দিন, একবার। স্যার আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি ওদের নিয়ে আসছি। চল। ওই যে চাঁদ, এসো। ত্রিদীপ, আমার আমার তুমি এখানে নিয়ে এলে কেন? বলছি, তাহলে শোনো, একদিন তোমার এই হাতে আমার নাম লেখা আংটি পরিয়ে দেওয়া সত্ত্বেও যে ভুল আমি করতে যাচ্ছিলাম, সেই ভুলের প্রায়শ্চিত্ত এই চাঁদের সামনে দাঁড়িয়ে আমায় করতে দাও। আমি তোমায় চাঁদকে তো ধরতে পারছি না, কোথায় চাঁদ? ভোকা ছেলে, আরেকটু এগোলেই দেখতে পাবে। কি করছো, কি পড়ে যাবো যে? আরে বাবা, বাচ্চা ছেলে, ওকে বোলাচ্ছি, তুমি ভয় পাচ্ছ কেন? এসো, কাম অন। দেখো, ওই যে চাঁদ। স্যার খেল খতম, এবার থানায় চলুন। থানা? কি বলছেন ফটি বাবা আপনি? এফআইআর করতে হবে না, ওয়াইফ মিসিং। দেখি, শুনুন তো, শুনুন আপনার। রীতা, বাবলু কোথায়? যান, আপনারা যান। এসো, তুমি আমার সঙ্গে এসো। ওরা বাবলুকে নিয়ে গেছে, বাবলুকে নিয়ে গেছে। ঠিক আছে, আমি দেখছি, তুমি এসো। হেমা, দেখো কাকে নিয়ে এসছি। তুমি বেঁচে আছো? তুমি ওকে একটু দেখো, আমি আসছি। পিতা, আমাকে চিনতে পারছো না? আমি তোমার মা, আমি ত্রিদীপের মা। আমাকে চিনতে পারছো না? আমি তোমার শাশুড়ি। বাবলু কোথায়? আমার বাবলু, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? আমার ছেলে, আমার বাবলু আছে, তোমার ছেলে আছে। বাবলু, আমার বাবলু, 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 বাবলু কোথায়?
মা, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি কথা বলছো না কেন? কথা বলো না মা। পাবলো, 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 পাবলো। মা, কি হলো? তোমরা তোমাদের সন্তানের ডাকে সাড়া দিচ্ছ না? তোমরা দুজনেই তোর মা। তুমি ওকে জন্ম দিয়েছো মা দেবকী, তুমি ওকে পালন করেছো মা যশোদা। যাও,